আচ্ছা, আহাদ, আহমদ, মুহাম্মদ। আহাদ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আহমদ, এ আল্লাহ যাচ্ছে না, নবীর দিকে যাচ্ছে। আহমদ, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলে গেছেন যে আমার পরে একজন আখেরি নবী আসছেন, তার নাম আহমদ। আখেরি নবী আসছেন, কি নাম বললেন? আহমদ, যেটা কোরআনে আজও কোট করা আছে। তা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আহমদুর রাসূলুল্লাহ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মদ। তা আহমদ নামটা কোথায় লাগছে কাজে? কোরআনে যখন আছে নবী পাক আসবেন, তার নাম বলে গেলেন ঈসা নবী আহমদ আসছে, কোথায় কাজে লাগছে? তাহলে আহমদ ইবাদতের মধ্যে কোন জায়গায় আহমদের নাম পাচ্ছি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আহমাদুহু নেই। দরুদ শরীফ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আহমদ মুহাম্মদ। কি জি, সব জায়গায় মোহাম্মদ হচ্ছে, আহমদ যে নাম ঈসা রুহুল্লাহ বলে গেলে কোরআনে কোট করা আছে, কোথায় লাগছে? এই আহমদকে যে চিনবে সে প্রকৃত মুহাম্মদকে চিনবে। আহমদ যে না চিনতে পারবে তার নামাজই হয়নি। কি বললাম? কিয়াম, কুউদ, রুকু, সাজদা, এটা আহমদি সূরাত। নবী পাকের সূরাতের মধ্যে নামাজ কায়েম করতে বলছে। আবার তারাই বলে নবীর খেয়াল হলে নামাজ হয় না। নাউযুবিল্লাহ, কার উম্মত তোমরা? তো আহমদ এর উপরে মিম যখন এসে পর্দায় ঢেকে দেয়, তিনি হয় মুহাম্মদ। যাক, আমি এখানে মারফতে তালিম দিতে আসি না, একটু ইশারা করলাম। এই আহমদকে চিনলে মোহাম্মদ চেনা যায়, মোহাম্মদ চিনতে পারলে আলীকে চেনা যায়। আর যে আলীকে চিনবে তো আজকের সে অলিকেও চিনতে পারবে। কারণ অলি চেনা মানে অলির মধ্যে আপনি মোহাম্মদকে পাবেন, আলীকে পাবেন। আর পেয়েছি বলেই আজকে মওলা তার গোলামি করার জন্য স্টেজে বসিয়েছেন। আর আপনারাও পেয়েছেন বলে তার জিকির আজকারে আপনাদেরকে এই তারই মজমাতে বসিয়েছেন। সবাইকে না আনেনি এখানে, যার যার নসিব ভালো তাকে ডাক করেছেন রুহানি তরফ থেকে, আয় আয় আয়, ঠান্ডা হোক, চলে আসছে। এটা মনে করবেন না যে আমি এসছি, নিয়ত করেছেন ওনারা নিয়ে এসছেন, ওনাদের রুহানি ক্ষমতা নিয়ে এসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বড় সৌভাগ্য। বরং নিয়তের উপরে কিছু না হোক, আমার নবী পাক বলছেন আমার উম্মতেরা গুনায় পাহাড় আসমান জমিন ভরে যাক, যদি আমার আলীর মোহব্বত তার দিলে থাকে, তার গুনাহকে যেমন কাঠ আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, তার গুনাহগুলোকে আলীর মোহব্বত জ্বালিয়ে দেয়। যারা বলে এই জামানায় আলীর মোহব্বত রেখে চলাটা অনেক দুরূহ ব্যাপার, কষ্টের ব্যাপার আছে। দেখছেন না, যেখানে আপনি আলীর ফাজাইল বলবেন আপনাকে শিয়া বলবে, ঘৃণা করবে, কথা বলবে না, মুখ ঘুরিয়ে যাবে, এক ঘরে করে দেবে। আর আপনি মসজিদে চলে যান, নামাজ পড়বেন, দুজন বন্ধু ছিল 1000 জন বন্ধু হয়ে যাবে। ঠিক না বেটি? হ্যালো, কথা গৌর করছেন? মসজিদে যাবেন তো বন্ধু বেড়ে যাবে, কিন্তু আলীওয়ালা যদি যায় বন্ধু বাড়বে না। আসছে পড়ুক, কিন্তু আলী আলী করে। আমার নবী বলছেন আজ জিক্র আলীউন ইবাদত, আলী জিকির করা ইবাদত, তার মানে আলী আলী করাটা ইবাদত। আর আলী আলী করলে আজকে মুল্লাক নফরত করে, ঘৃণা করে। তো আলীর মোহাব্বত এই জামানায় যারা আছে মনে করেন এটা তার দুনিয়াটা তার জন্য জাহান্নাম। কেন? মানুষ থেকে সে বঞ্চিত, ভাত থেকে বন্ধন থেকে বঞ্চিত, এখানে বেখানা থেকে বঞ্চিত, তবুও বলছে মেরা কুछ भी चला जाए मैं अली को नहीं हटाऊंगा दिल से। मैं अली वाले हूँ, नबी मुस्तफा वाले हूँ, मैं गवास वाले हूँ, खाजा वाले हूँ। जी, ये मेरा ईमान है। ताई नबी के चिड़िया आगे, नबी के जानते हैं। আহাদ আহমদ মুহাম্মাদের যারা খবর রাখে না, জেনে নিও হাসরের দিন তারাই হবে দিন কানা। দিন মানে ধর্ম কানা। তারাই হবে দিন কানা। কেন? কপালে যে নাই তাদের, কপালে যে নাই তাদের নবীর পায়ের ধুল,
লাহ সালাম আমার ও মোহাম্মদ রসুল। তোমার উপর ঈমান যাদের, ইয়া রাসূলুল্লাহ, তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। নবী নবী সবাই মানে, নবী যেটা মানতে বলেছে সেটা মানে। নবী যাকে যাকে মানতে বলেছেন, তো যদি নবীর কথা মানবো না, নবীর উপরে ঈমান, ও তো কি হবে? নবীর কথা যে মানবে, হ্যাঁ, সেটাই হলো মানা। তাই তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। তোমার ভেদ জানলো যারা জান্নাত হবে ঠিকানা। আমার মাথায় থাকে যেন, আমার মাথায় থাকে যেন তোমার পায়ের ধুল। লাহ সালাম আমার ও মোহাম্মদ রসুল। লাহ সালাম আমার ও মোহাম্মদ রসুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। অনেকক্ষণ সময় নাতিয়া গজল এদিক ওদিক করে সময়টা কেটে গেল। এবার আসল টপিকে যাচ্ছি। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন ইমাম সাহেব? এখানে আছে কোরআনে ভাষা হচ্ছে ইমাম। ভাই ইমাম মানে কি? নেতা তো না কেতাব? কিন্তু তরজমাকারীরা ইমামের প্রতি এত দুশ্মনী, মাওলা আলী পাকের এত দুশ্মনী, কোরআনের ইমামের জায়গায় লিখেছে কেতাব। আল্লাহু আকবার। কলম চালাতে কেউ দুশ্মনী। ইমাম মানে কেতাব হয়। 5 ওয়াক্ত নামাজ ভজাতে না পেরে মসজিদকে করে দিয়েছে নামাজ, কোরআনকে করে দেয় নামাজ, ভজাতে হবে 5। এই হচ্ছে তরজমাকারীদের অবস্থা। আচ্ছা, সুলতানুল হোসেন খাজা গরিব নওয়াজ কোরআন তরজমা করে গেছেন? কেন করেন? গৌসুল আজম করে গেছেন? তো ওনারা কি ছোট ছোট আলেম ছিলেন নাকি এনাদের থেকে যারা তরজমা করেছে? এই কোরআন তরজমাতেও যদি মানে গলত করে তাহলে ব্যাখ্যা কত ভুল হবে, আফসোস। কিন্তু যে যাই গলত করুক না কেন, আমরা লোগাত দেখবো, ডিকশনারি দেখবো, অভিধান দেখবো, কোরআন মানে বের করে নেবো। তোমার কলম মেনে নিতে হবে, তার কি মানে আছে? হ্যাঁ, আম মানুষ, সাধারণ মানুষ যারা জানে না, ওই মানেটাই ধরে নেয়, ভুল করে ওই জায়গাটায়। যাই হোক, সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতটাকে আল্লাহ পাক কি বলতে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমরা মৃতদেরকে জীবিত করি এবং আমরা লিখে যাচ্ছি যাহা তারা আগে পাঠিয়েছে এবং তাদের কীর্তি সমূহ তথা কার্যকলাপ। কি বললেন? যে আমরা, আল্লাহ পাক বলছেন আমি নয়, আমরা। আচ্ছা, মৃত্যু দান করতে আল্লাহ আসে, কবজ করতে আজরাইল সালাম আছে, আরো ফেরেশতারা আছে। তো ওখানে আমি বললে একা হয়ে যাবে। ভালো, আল্লাহ তুমি তো করেন, তাহলে আমরা কেন? না, আমি আদেশ করেছি, আমার হয়ে যারা গেছে তাদেরকে নিয়ে আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমরা মৃতদেরকে জীবিত করি এবং আমরা লিখে যাচ্ছি। কারণ আল্লাহ লেখে না, আল্লাহর হাত আছে লিখবে, যাদেরকে লেখা দিয়েছে। আমরা লিখে যাচ্ছি যাহা তারা আগে পাঠিয়েছে। তার মানে আমাদের যে আগের পূর্বের যে আমলগুলো আমরা পাঠিয়েছি, তো আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আবার কিছু এমন কাজ আছে কবুল করতেও বলিনি, কেন? খারাপ করে ফেলেছি, খারাপ কাজ করে বলে আল্লাহ কবুল করো। তাহলে যাহা আগে পাঠিয়েছি সেটাও লিখে যাচ্ছে, আর বর্তমানে বা ভবিষ্যতে যাহা করব কার্যকলাপ এটাও লিখে যাচ্ছে। শেষ বাক্যে কি বলছে? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। তাহলে এতগুলি মৃতদেরকে জীবিত করি, তাহা লিখে যাচ্ছি যাহা তারা আগে পাঠিয়েছে এবং যাহা করছি বা করব
সমস্ত কার্যকলাপ লিখে যাচ্ছি, কিন্তু এগুলো সংরক্ষণ কোথায় হচ্ছে? সংরক্ষণটা কোথায় হচ্ছে ভালো করে গৌর করুন ভাই। কোরআন পড়ে বক্সে দেওয়ার জন্য নয়, কোরআন তারাবি খতমের জন্য নয়, কোরআন পড়ে ঈমান ঠিক করো। কোরআন কি বলছে? যে এত কিছু যাহা আমরা মৃতদেরকে জীবিত করি এবং আমরা লিখে যাচ্ছি যাহা তারা আগে পাঠিয়েছে এবং যাহা করছে ভবিষ্যতে করবে, এসব লিখে যাচ্ছি। এ সকল সমূহ সংরক্ষণ করে যাচ্ছি, সংরক্ষিত করছি, সংরক্ষণ করছি, যা কিছু কামালাম সংরক্ষণ করছি। কোথায়? অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। প্রত্যেকটা বিষয়বস্তু সংরক্ষণ করছি সুস্পষ্ট ইমামের মধ্যে। জোরে বলে, কার মধ্যে গো? আমলনামা বলে কাকে? বলে হাসরের মাঠে আমলনামা দেবে দোজখীদের বাম হাতে, জান্নাতীদের ডান হাতে। আর এখানে কোরআন সূরা ইয়াসিনে কি বলছেন আল্লাহ? তুমি এখন করো, পরে করো, আগে করো, যা করছো সব লিখে যাচ্ছি, কিন্তু লিখে তো যাচ্ছি, ওটা সংরক্ষিত কোথায় করছি না? প্রত্যেক তোমার বিষয়বস্তু যা কিছু করছো সুস্পষ্ট ইমামের মধ্যে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ, ইমামের মধ্যে। এখন বলুন আপনার কোন ইমাম? বড় ভাইটি আলায়াত, জানি না আটকিনার মানুষরা নিতে পারবে কিনা। বড় ভাইটি আলায়াত, মাথা সব গুম হয়ে গেছে, লোড পড়ে গেছে। ভাই সারা জীবন কাহিনী, কেসা, গজল, সুর শুনলে কি আর এই আমার এই কোথায় খিড়কি খুলবে? খুব ধাক্কা মারতে হবে, না খিড়কি ভাঙতে হবে। সুস্পষ্ট ইমাম, তাহলে ইমামের মধ্যে আমার আমলনামা রাখা হচ্ছে। হ্যাঁ, পীর ইমাম, মাশাআল্লাহ, ওটাও ঠিক আছে। পীর ইমাম ভাই কথা বলবেন না শুনবেন? এরকম আছে, সেও তো একটা বলবে। পীর ইমাম আর হাসান হোসেন ইমাম, যে ইমাম থাক, কোরআন থেকে যে ইমাম দেখাবে, হাদিস থেকে যে ইমাম দেখাবে, সেই ইমাম আগে না, পীর ইমাম আগে। আগে আল্লাহর বানানো ইমাম, আল্লাহর বানানো ইমামের যিনি মুক্তাদি হয়ে আবার তাকে সে আল্লাহর বানানো ইমাম বানাবে, সে হবে ইমাম। তোমার আমার মতো মানুষ ইমাম বানাবে। তাহলে আমি একটা কথা বলে দিই, পীর ইমাম গৌসুল আজম থেকে বড় পীর আছে? কথা বললেন, কথা খুললো। গৌসুল আজম থেকে বড় পীর আছে? হ্যাঁ না বলেন না? আল্লাহর ওলিদের মধ্যে বড় পীর বলি তো। উনি সৈয়দ ঘরানা না গায়ের সৈয়দ ঘরানা? না বোঝেন না? বাংলার মানুষকে বোঝাতে কষ্ট হচ্ছে নাকি? আরে হাসানি হুসাইনি আওলাদ তো। হ্যাঁ, তো হাসানি হুসাইনি আওলাদ মানে আলী ঘরানা, আলী ঘরানা মানে নবী মুস্তাফা ঘরানা। তাহলে সৈয়দ ফাতেমার বংশধর, তাহলে সৈয়দ। আচ্ছা সৈয়দের উপরে নামাজে দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছে। আওলাদে রাসূলের উপরে চাই কিয়ামত পর্যন্ত যত আওলাদ আছে তাদের উপরে দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছে। এখন সৈয়দ দরুদ গায়ের যারা সৈয়দ নয় তার উপরে দরুদ পড়বে, না যারা সৈয়দ নয় সৈয়দ ওয়ালাদের উপরে দরুদ পড়বে? আচ্ছা এবার বলেন, গাউসুল আজমের মজহাব কি? মজহাবের নাম কি? গাউসুল আজমের মজহাবের নাম কি? কেউ জানে না? আপনাদের মধ্যে কেউ জানে না? তার মানে আমার ওয়াজ শোনানো ওটা খুব কষ্টকর ব্যাপার, জেনে নেবেন। গুনিয়াতুত তালেবিন বিভিন্ন কিতাব পড়ে দেখুন গৌস পাকের, আর আমাদের চিস্তিয়ার মধ্যে অনেক কিতাব পড়ে দেখি ঠাকুরসালা সব চালিয়েছে কলম। গৌস পাকের ইমাম উনি কোন মজহাবে ছিলেন? গৌসুল আজম হাম্বলি মজহাবে ছিলেন। কোন মজহাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বল সৈয়দ না গায়ের সৈয়দ? উনি কি সৈয়দ ঘরানা, আলী ঘরানা? না না না, গায়ের সৈয়দ। তাহলে গাউসুল আজম সৈয়দ, আলী ঘরানা, আলী ঘরানা গায়ের সৈয়দের মুক্তাদি। আল্লাহু আকবার।
তাহলে যারা গাউসুল আজমকে হাম্বলি মজাবে ঠেকে দিয়েছে আর যারা মানে তারা হানাফি মজাবে, আবার বলছে হানাফি মজাব সব থেকে বড় ইমামে আজম। তাহলে ইমামে আজম মাননেওয়ালা মুরিদ তো গস পাকের থেকে বড় হয়ে গেল, কিন্তু বড় ইমাম মাননেওয়ালা গস পাক ছোট ইমাম মাননেওয়ালা। জবাব দেবেন। লজিক্যাল ভাইটাল কথা বলছি, আর সারা বিশ্বে কথাটা যাবে। তাহলে এবার গস পাককে হাম্বলি থেকে বের করবেন না ঢোকাবেন, চিন্তা আপনার। মজাব মজাব মানুষ ইমাম বানাবে, সেই ইমামকে নিয়ে নাচানাচি, আর আল্লাহ যাদেরকে ইমাম বানিয়েছে সেই ইমামের নাম বলে শিয়া হয়ে গেছে। ঠিক তোমার ইমানের উপরে ঠিক। আল্লাহর বানানো ইমাম, রাসূলের বানানো ইমাম বললে শিয়া, আর মানুষের ইমাম মাযহাব মাজমা ইমাম জমহুর বানানো ইমাম, হ্যাঁ মাযহাব মানে না। আরে আমি সওয়াল করছি, গস পাক যদি মজহাব মেনে থাকেন তো আমিও মানবো, খাজা গরিব নওয়াজ যদি মজহাব মেনে থাকে আমিও মানবো, কারণ আমি চিশতিয়া সিলসিলা মাননেওয়ালা। জি, আমার শাহজা হোসেন খাজা গরিব নওয়াজ হুসাইনি আওলাদ। তাই ডঙ্কা বাজিয়ে দিয়েছেন শাহ আস্ত হোসাইন, বাজদা আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন। 4 লাইনের ভিতরে পুরো কায়নাতকে লুপ্টি দিয়েছে। হ্যাঁ, কথা আমার বুঝতে পারছেন? খারাপ লাগছে না? মাথায় ঢোকেনি নাকি? হ্যাঁ না ঢুকছে, বুঝতে পারছেন তো? খাজা গরিব নওয়াজ যদি কোন মজহাবকে মেনে নেয়, সে মজহাবকে দেখাতে হবে সহিয়ত আছে কিনা। কারণ যদি কেউ নবীর আগে নামাজ পড়ে ইমাম, আর নবীর পিছনে পড়ে দরুদ, পিছনে বলার উপরে হয় না আগে বলার উপরে হয়। ইক্তেদা করবে ইমাম আগে, আর ভার নেবে মুক্তাদির। তাহলে ইমাম নবীর ভার নিচ্ছে। আনা ইমামুল লিমান হাজারা, হাদিসে দেখাচ্ছে না যে নবীর আগে ইমামতি করেছে কয়েকজন সাহাবী। তাহলে তো ভালো, নবী পাকের ভার নিয়েছে সাহাবা, যেসব সাহাবারা নবী পাকের দায়িত্ব নিতে পারে। আনা ইমামুল লিমান হাজারা মাইয়াজিরু, তাহলে তো আমি বলবো নবী থেকে সাহাবার মর্যাদা বেশি করে দিল, ঠিক না বেটি? আল্লাহ বনি উমাইয়া আমলে কি না কলম চালিয়েছে নবীর সম্মান কাটাবার জন্য। এই জন্যে ভাইরে আমার, সবাই কেন বুঝবে কারবালাতে যখন মাত্র 72 আর এজিদের দিকে 22,000, তো আমি কজন পাবো? আমার সমাজনেওয়ালা বুঝনেওয়ালাও কম পাবো, বেশি পাবো না। কারণ দুনিয়া লিপসা লোভী মানুষ আমার কথা বুঝতে চাইবে না, আর যারা দুনিয়া থেকে একটু বাঁচতে চায়, হক কথা নিতে চায়, কষ্ট করে বসে শুনবে, নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। ইমামের মধ্যে এবারে আসছি, ইমামের মধ্যে সমস্ত কিছু সংরক্ষিত। আমি আগে হাদিস দিয়ে গেছি যে আলীর মহব্বতে, আলীর ভালোবাসাতে সব মানুষ যদি সমবেত হয়ে যেত, একমত হয়ে যেত, আল্লাহ জাহান্নামটাই বানাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম কে? কে? ওহো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। জি, মেরাজে গিয়েছিলেন। হ্যাঁ না বলেন? মাশাআল্লাহ, জানেন, সুবিধা হলো। তাহলে মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে আমার নবী সাহাবাদের কাছে ওয়াজ শুনিয়েছেন, বিভিন্ন নামাজের টপিক, রোজার টপিক, হজের টপিক, যাকাতের টপিক, সাদকা যাকাতের টপিক, দান খায়রাতের টপিক, উমুক সাহাবার টপিক, উমুক সাহাবার টপিক, আহলে বাইতের টপিক, ওনার টপিক, তার টপিক, কোরআনের টপিক, অনেক মওজু বিষয় টপিক শুনিয়েছেন। কিন্তু আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ পাক ওয়াজ করছেন, নবীকে কার টপিক শোনাচ্ছেন? শুনুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে ওয়াজ শোনাচ্ছেন। এই হাদিস পাকটি আছে আল মুজামুশ শাগীর, হাদিস নাম্বার 1012, আল মুস্তাদরাক আলা সাহিহাইন, হাকিম নিশাপুরি যাহা কিছু হাদিস উল্লেখ করে গেছেন। সাহিহাইন মানে দুজন, বুখারী আর মুসলিমের সমস্ত সহিহ হাদিসগুলোকে উল্লেখ করে গেছেন, আর একজনই হাকিম মুহাদ্দিসদের মধ্যে, হাকিম নিশাপুরি সাহেব, বড় মাশহুর মুহাদ্দিস। উনি তার মুস্তাদরাক আলা সাহিহাইনে কোট করেছেন হাদিস নাম্বার 4668। হাদিস পাকটি কি? عن عبد الله بن عاقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى
ইন্নাল্লাহ তাআলা আওহা ইলাইয়া ফি আলিয়্যিন সালাসাত আশিয়া লাইলাতাও উসরিয়া বি আন্নাহু সাইয়্যিদুল মুসলিমিন ওয়া আন্নাহু ইমামুল মুত্তাকিন ওয়া কাঈদুল গুররিল মুহাজ্জালিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি যখন মেরাজ রজনীতে সয়র করছিলাম, সফর করছিলাম, সেই সফর কালে আল্লাহ পাক আমার দিকে আলীর সম্পর্কে তিনটে টপিক ওয়াজ শোনালেন, নসিহত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হে রাসূলুল্লাহ বলছেন, হে মাহবুব, আমি আজকে তোমাকে আলীর সম্পর্কে তিনটি সিফাত শোনাবো, তিনটি আদেশ করব, পৃথিবীতে গিয়ে পৌঁছে দিও আমার বান্দাদের মধ্যে। কি? আন্নাহু সাইয়্যিদুল মুসলিমিন ওয়া আন্নাহু সাইয়্যিদুল মুসলিমিন ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। এই আলী হলো মুসলমানদের মুমিনদের সরদার, এই আলী হলো মুসলমানদের মুমিনদের সরদার। আর মুত্তাকিন যারা মুত্তাকিন তাদের ইমাম, মুত্তাকিনদের আলী হলো ইমাম। এবং নূরানি চেহারাওয়ালাদের দিশারি অর্থাৎ নূরানি চেহারাওয়ালাদের নেতা বা পথ দেখানে ওয়ালা হলো মাওলা আলী। হায়দারি হায়দারি ভাই সৈয়দ মানো যাবেন তো ইমাম মাওলা আলী, মুত্তাকিনদের ইমাম, মুমিনদের সরদার। আর আউলিয়াদের শুধু আউলিয়া নয়, কায়েদুল গুররাল মুহাজ্জালিন, মানে নূরানি চেহারাওয়ালা, যাদের চেহারা নূরানি, আল্লাহর ওয়ালি মুমিন সফেদ চেহারা। মানে কি? এখানে কালো চামড়া কালো দেখবেন না, ইমানের নূর। হাসরে মাঠে এরা উঠবে, পূর্ণিমা চন্দ্রিমার নাই যেন চেহারা চমকাবে। তাদের নেতা কে? আলী। তাহলে আদম থেকে ঈসা রূহুল আলাইহিস সালাম চেহারা চমকাবে না? চমকানে ওয়ালাদের নেতা। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। নবী, আমার নবী মুস্তাফার পরে আলী স্থান। কিন্তু আমার নবী মুস্তাফার পরেও আলীর স্থান হলেও আমার নবী বলছেন, হে চাচা আব্বাস, আমার থেকে আল্লাহ আলীকে বেশি ভালোবাসে। কোন কিতাব? শাইখুল ইমামুল হারমাইন, 500 বছর পূর্বেকার যিনি ইমাম, ইমাম আহমদ শাফি আল মাক্কি, তার কিতাবের নাম হলো আশ-শাইখুল মুহারিক আহলে সুন্নাতুল জামাতের মশহুর মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক। হিম্মত থাকে, বুকের পাটা থাকে, তার উপরে ফতোয়া লাগা। সে শিয়াদের বিরুদ্ধে কিতাবটা লিখেছে, কিতাবের নাম আশ-শাইখুল মুহারিক। শিয়াদের বিরুদ্ধে লিখতে গিয়ে কলম থামাতে পারলো না, হক হক লিখতে হয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমি বলেছি শিয়াদের বিরুদ্ধে লিখেছে, আমি সেই শিয়া না। যে শিয়ার মতো চলে, শিয়া মানে অনুগামী। তো অনুগামী ওই পর্যন্ত শেষ নয়, অনুগামী আমার সিলসিলায় হিন্দুস্তানে। আজকে শিয়া কোথায় থাকতো আর কোথায় কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, ওয়াজিয়া, সরদিয়া, চার চৌধুরী, আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, টুপিওয়ালা, হুব্বাওয়ালা, জুব্বাওয়ালা, কোথায় টিকি পাওয়া যেত যদি খাজা গরিব নামাজ না আসতেন। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তুমি যত বড়ই থাকো, কিন্তু এখানকার খাজা গরিব নওয়াজ আপনার মহারাজা। হ্যাঁ, আমার বড় চাচা এসছেন আমার বাপের কাছে, কিন্তু বড় চাচার সম্মান আমার কাছে বড় চাচার মতো, বাপ আমার বাপ। জি হ্যাঁ, কেন বড় চাচার পায়ের নিচে জান্নাত নেই, আমার আব্বার পায়ের নিচে আমার জান্নাত। জি কথা বুঝতে পারছেন? তাহলে এখানে বোঝা গেল ইমাম, ইমামের মধ্যে আপনার আমলনামা সব সংরক্ষিত করে রাখা হয়েছে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে কারিমার আলোতে। তাহলে ইমাম দেখানো হলো, আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, तमाम মুত্তাকি মুমিনদের ইমাম হলো মাওলা আলী। যা কিছু করবেন খারাপ ভালো মাওলা আলীর কাছে জমা হচ্ছে। কাল মাওলা আলী দেখবে তুমি আলীর দুশমনি করেছো, ডান্ডা মেরে জাহান্নামায় পাঠাবে। আর আলীর মহব্বত করেছো, আল্লাহ বলবে আলী তোমার এলো, তুমি ফয়সালা করো। আলী হাতে জান্নাতের টিকিট থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, দেখানো হবে। জি
সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াত। এবার আপনি ধরেন বুঝে নেন কোন ইমামের সঙ্গে যাবেন। আচ্ছা ভাইজান, আমরা নামাজের ইনকার করছি না, নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে কিনা, হ্যাঁ না বল? বাঁচাবে না বাঁচাবে? বাঁচাবে তো, সঠিক হলে বাঁচাবে। সঠিক নামাজ একদম বিলকুল সঠিক। শয়তানের একটা জায়গায় এক রাকাতও ভুল নেই। কেউ দলিল দিতে পারবে না যে আজাদিলা তুই নামাজ পড়েছে এক রাকাত ভুল হয়েছে। ওটা পরের কথা, আগে নামাজটা তো দেখি। আজ পর্যন্ত কোন মৌলানা মৌলবী মুফতি এরকম ফতোয়া দিয়েছে যে আজাদিল যত নামাজ পড়েছে সব ভুল হয়েছে? নামাজ এক রাকাতও ভুল হয়নি। শয়তান নামাজ পড়তে ভুল করেনি, বিলকুল সহি আকীদা দিয়ে নামাজ পড়েছে। আল্লাহর দিকে মুখ করে আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়েছে। কোথাও লেখা নেই যে শয়তান তোর নামাজ ভুল হয়েছে তাই শয়তান বানিয়েছি। শয়তান তুই যে বড় আলেম ইলমের ভুল করেছিস তাই শয়তান বানিয়েছি না। শয়তান এই জন্য বানিয়েছি যে তোর রাগ নামাজ, রাগ আমাকে যত লাখো সেজদা করেছিস ফেলে দি। যদি আমার এই পাঞ্জেতানি নুরানি সুরতে যে আদমকে বানিয়েছি যদি সেজদাটা করে দিস তো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাঞ্জেতানি সুরতকেও তাজিম করে না, আহলে বাইতকে তাজিম করে। আচ্ছা বলুন, আহলে বাইতের শান বেশি না আদমের শান বেশি? আরে যদি আহলে বাইতের শান কম, আদম তো নবী, আর এরা বলে এই নবীদের নামে আলাইহিস সালাম বলা যাবে, ফেরেশতাদের নামে আলাইহিস সালাম বলা যাবে, গায়ের নবী যারা নবী নয় তাদের নামে আলাইহিস সালাম বলা যাবে না। ভাই একটা কথা, আলাইহিস সালাম তো দলিল দিয়ে যাব। তারা একটা কথা বলি, আপনার বাপ আর আমরা তার ছেলে, যে বাপের অনুসারী নয়, বাপের কিরদার ছেলের মধ্যে নাই, সেই ছেলে কতটা সহি লায়ক বেটা? বাপের মুখ কালো করে এমন ব্যবহার করে, বলেনি তুই আমার বেটা, বাপের বদনাম করছিস, নালায়েক নাচিস। তো আদমের কিছু নালায়েক নালায়েক আদমের কিছু নালায়েক জুরিয়াত বংশ নালায়েক বেটা আছে, তারা বাপকে ফলো করেনি। আরে তোর বাপ, তোমার বাপ, আমার বাপ, কায়নাতের বাপ বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে, ক্ষমা পাই। যাও তাফসীরে কাবীরে পড়ে দেখো, তাফসীরে দুরে মনসুরে পড়ে দেখো, কোরআন পাকের সূরা বাকারা 37 নম্বর আয়াতের তাফসীর গিয়ে দেখো। মৌলভী বাবা আলাইহিস সালাম কেঁদে কেঁদে ভুলে গেছে কেঁদে চলেছে। ভুল না ভুললে কান্ত হতো না। যারা এখানে ভুলে যায়নি বদমাশি করছে, তিনি তো ভুলে গেছেন, এরা বদমাশি করেছেন। আচ্ছা আমি বলে দেওয়ার পরে যদি বলে ভুলে গেছি ছাড়বে তাকে? বলে তো বললো ভুলে গেলে কি করে ভুলে গেল? বাবা আদম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে আল্লাহ তরফ থেকে, আদম কেঁদে কেঁদে দুনিয়া ছেড়ে দেবে, ক্ষমা করে। বলে তাহলে উপায়? ওই ভুলে গেছো কি দেখেছিল? বলে পাঞ্জেতান। কি বলেছিল আল্লাহ? বলে যদি কোনো সময় ভুল করো বা তোমার বংশধর ভটকে যায়, আমি আল্লাহ ক্ষমা করব, এদের ওসিলা নিয়ে যদি দোয়া মাঙ্গে। জোরে বলেন। তাহলে বলেন পাঞ্জেতান বাবা আদমের আগে ছিল, কি হলো? পাঞ্জেতান বাবা আদমের আগে ছিল, যাদেরকে কোরআনে বলা হয়েছে আলীন। আলী এক বচন, আলীন বহু বচন, এর পাঁচটাই আলী। আলী মানে উপর র্যাঙ্ক, আল্লাহ শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু সাজদা করানো হয়েছে যারা মওজুদ ছিল, কিন্তু আলীনকে বলা হয়। তাই শয়তানকে বলছে তুই কি আলীন হয়ে গেলি, যাকে আমি নিজের দুহাতে বানিয়েছি? এই আল্লাহ হাত থেকে পাক না পাক? আল্লাহর হাত আছে? তাহলে আল্লাহ বলছে আমি নিজের দুহাতে বানিয়েছি, আল্লাহ কার হাতে বানিয়েছে? এবার হাদিস খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, বিভিন্ন দালাল খুলে দেখুন। আলীর চেহারাকে আল্লাহ বলছে ওয়াজহুল্লাহ, আলীর হাতকে বলছে আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আলীর কদমকে বলছে কদমুল্লাহ, আলীর কানকে বলছে চোখকে বলছে ওজনুল্লাহ, আলীর কানকে বলছে সামিউল্লাহ। তো আলীর ওজুদে যদি আল্লাহ বলে ওর চোখ আমার চোখ, ওর কান আমার কান, ওর কদম আমার কদম, ওর হাত আমার হাত, ও চেহারা আল্লাহ চেহারা, তাহলে আল্লাহ বলছে আমি নিজের হাতে বানিয়েছি, তাহলে আলীর হাত দিয়ে বানিয়েছে। আল্লাহ বানাতে এসছে, বানানোটা কে ছিল?
তো সেখানে বাবা আদম আলাইহিস সালাম আখেরে মনে পড়লো পাঞ্জাতের ওসিলা নিয়ে দোয়া চাইলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মাসুম নবীরা মাসুম বেগুনা, তাদের নামে আলাইহিস সালাম, আর যারা নবী নয় গার নবী, এরা মাসুম নয়, এরা বেগুনা নয়, এরা গুনাহগার, এদের নামে রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মাসুম বেগুনা আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালাম, তিনি ওই গুনাহগার রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যারা গায়ের নবী নবী না, তাদের ওসিলা নিয়ে দোয়া চাইলে তবে মাসুম নবীদের দোয়া কবুল হয়। তোমার ইলমে ঠিক বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? উঠে গেল আদম নবী, तमाम নবী। আরে খুদ নবী মুস্তাফা ফোন তো আলী রসুলা নিয়ে দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছেন কোথায়? ঘেটেছেন কোথায়? খুদ নবী মুস্তাফা বলছে, আল্লাহ আলীকে আমার সাহায্যকারী না বানালে আমি কি করে চলবো? তুমি আলীকে সাহায্যকারী বানিয়ে দাও, আমার নবুয়তের সাহায্যকারী, রিসালাতের সাহায্যকারী, বিলাতের সাহায্যকারী। আমার নবুয়ত প্রচার করবো, রিসালাত প্রচার করবো আলীর মাথাতে, আলীর সাহায্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যে নবীর কাছ থেকে দিন পেয়েছি, তো এতে আলীর হাত রয়েছে, এই দিনে এতে আলীর সবকিছু আছে। তো ব্রাদার মিল্লাত, যে আদম নাম বললে আলাইহিস সালাম, সেই আলাইহিস সালাম ওয়ালা রাদিয়াল্লাহর ওসিলা নিচ্ছে। কেমন মৌলবি! এদের জ্ঞান, এদের আকাল বিবেক কোথায়? ঘাস চড়তে গেছে। তার মানে ডাব্বায় যা দেয় কেচড়ায় ডুবে খায়, গু গোবর দুটো খাবে। আরে মৌমাছির মতো হও, হালালি ফুলে নির্যাস শাসন করো, তাহলে গু গোবরে বসতে হবে না। আর যদি মৌমাছির মতো না হতে পারো, তাহলে তুমি গুও খাও, গোবর খাও, আম খাও, কাঁঠাল খাও, নোংরা খাও। 72 ফিরকার মৌলবি। আহলে বাইতের ওসিলা না হলে আদমের গুনাহ মাফ হতো না। আর তাদেরকে বলছো গুনাহগার, মাসুম নয়। আস্তাগফিরুল্লাহ। যাদের নামে দরুদ না পড়লে নামাজ হয় না, হ্যাঁ, যাদের নামে দরুদ না পড়লে নামাজ হয় না, তাহলে গুনাহগারদের দরুদ পড়তে বলেছে? ভাই আমার কথা বুঝে আসছে? তো এখানে সূরা ইসরাইল আয়াত নম্বর 71, এই ইমাম, আমরা নেক আমল করব। নেক আমলের সঙ্গে সবাই বলে না যে যেমন আমল নিয়ে যাব তেমন আমলের সঙ্গে সে উঠবে, ঠিক না বেটি? আপনারা তো অনেকদিন অনেক রকম ওয়াজ শুনেছেন, আজকে মনে হয় কিছু কিছু নতুন ওয়াজ কানে ঢুকছে, তাই মাথায় যেন একটা খুব ওয়েট পড়ছে। কে বলে নামাজ, যার নামাজ আছে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, নেক আমল যত কিছু করবে সে তার সঙ্গে তার সাথী হবে, তার সঙ্গে সে উঠবে। বলি মোল্লার কথা শুনবো না কোরআনের কথা শুনবো? ভাইজান, মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ কি বলছে? সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71 কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিনকে, সেই যেদিনকে প্রত্যেক মানুষকে তাদের ইমামদের সাথে ওঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে ওঠানো হবে? প্রত্যেক মানুষকে তাদের ইমামদের সাথে ওঠানো হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে তার ডান হাতে তার আমলনামা দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তখন তারা তাদের আমলনামা পড়বে। আলা ইযলামুনা ফাতিলা, এবং তাদেরকে বিন্দু মাত্র জুলুম করা হবে না। প্রত্যেক মানুষকে সেই দিনকে তাদের ইমামের সঙ্গে কবর থেকে উঠানো হবে হাসরের মাঠে। কার সঙ্গে উঠলো? কোরআন কি বলছে? কার সঙ্গে উঠবে? ইমামের সাথে। ইমাম আগে না পেছনে? আগে। আর নবীর আগে যিনি নামাজ পড়িয়েছেন, নবী কার সঙ্গে উঠবেন? অবাক। যদি নবী পিছনে নামাজ পড়তে গিয়ে কাউকে ইমাম মেনে নেয়, অথচ কোরআন বলছে ইমামের আগে যেও না, তোমার সব বরবাদ হয়ে যাবে, অথচ আগে গিয়ে নামাজ দেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মৌলবীও ঘাস চড়তে গেছে, হ্যাঁ, আকাল ঘাস চড়তে গেছে, যা লিখে দিছে ধরে নিবি। তাহলে নবী কোরআন বলছে ইমামদের সঙ্গে
তাদেরকে উঠানো হবে প্রত্যেক মানুষকে। তো নবী যদি মুক্তাদি হয় এক ওয়াক্তের জন্য, তাহলে নবীকে তো তার ইমামের সঙ্গে উঠতে হবে যে ইমাম হয়েছিল। ভাই কথা ভালো লাগছে? হ্যাঁ, কথা ভালো লাগছে না? ঠান্ডার জন্য মুখ খুলছেন না? ঠিক আছে তো, বুঝতে পারলে ঠিক আছে, বোঝাবার চেষ্টা করছি। এত ভেঙে মনে হয় আমি আর বলতে পারবো না, টুকরো টুকরো করে বলছি, টুকরো টুকরো করে। আল্লাহু আকবার। লিখে দিয়েছি কিতাবে, কোরআনকে ছেড়ে বুখারী বড় হয়? যে রওয়ায়াত, যে হাদিস কোরআনকে টক্কর মারবে, আল্লাহ নবী বলছে ওই হাদিস থেকে আমি বাঁচি, ওই হাদিস আমার নয়, বানাবার দেওয়ালে মারো। তাহলে রওয়ায়াত বলছে নবী পাকের আগে ইমামতি করেছে। কে করেছে খুঁজে নেন, আমি নাম বলছি না। রওয়ায়াত বলছে নবী পাকের আগে ইমামতি করানো হয়েছে। তো নবীর যিনি এক ওয়াক্তের জন্য, এক লমহার জন্য, এক মুহূর্তের জন্য ইমাম হয়ে যায়, তাহলে নবীও ওই ইমামের সঙ্গে উঠবে, আর ওই ইমাম নবীকে আমলনামা দেবে। পড়। আস্তাগফিরুল্লাহ। আকাল ঘাস চড়তে গেছে। এই মৌলবীরা জাহান্নামে নিয়ে যাচ্ছে না জান্নাতে নিয়ে যাচ্ছে? কোন দিকে নিয়ে যাচ্ছে ভাই? দলীয় মনোভাব ছাড়েন, বাঁচবেন যদি। হাকিকতে আসুন। তো ইমামদের সঙ্গে উঠবে। আচ্ছা এবার বলেন, তাদের আমলনামা, তাহলে হাকিকত আল্লাহর বানানো যে ইমাম, এই ইমাম মাননেওয়ালা যারা হবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা আমলনামা পড়ে দেখবে, আরে 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 আমি তো এত গুনাহ করেছিলাম, এত পাপ করেছিলাম, সব লেখা, কিন্তু আমার ভালো ভালো কথায় টিক্কা মেরেছে, ভালো ভালো আমলে টিক্কা মেরেছে, খারাপ খারাপ আমলগুলোকে মুছে দিয়েছে, দাগ মেরে দিয়েছে। তার মানে ইয়া মাওলা বলে আলীর মহব্বত ছিল, ফলে তোমার খারাপ আমলগুলোকে আগুন জ্বালিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজি আমলনামা পড়ে খুশি হবে। আর যাদের ইমাম বানানো ইমাম, বেওকুফ ইমাম, দ্বন্দ্ব ফাসানো লাগানো ইমাম, যে ওর অনুসরণ করেছে তার সঙ্গে উঠবে। উঠলে কি হবে? তার থেকে আমলনামা দেওয়া হবে বাঁহাতে। ইমামের হাতেও যখন বাঁহাতে আমল, তো বাঁহাতওয়ালা তার পিছনে মুক্তাদি দেবে বাঁহাতে। তার অবস্থা কি ঘটবে? তার মানে তুমি যে আমলটি করো, তোমার আমল করার মূলে একজন ইমাম আছে, চাই সে শয়তান হোক, চাই সে মানুষ শয়তান হোক, চাই সে জিন শয়তান হোক, চাই সে যে কোনো নেতা হোক, চাই সে তোমার কি বলে ওস্তাদ হোক, যাই হোক না কেন, কারো না কারো অনুসরণ তো করছে। ওই অনুসরণে সেই ইমাম যেমন হবে তার মতো ক্রিয়াটা তোমার আসবে। এই ক্রিয়াতে তোমাকে সেইভাবে আমলনামা দেওয়া হবে। তাহলে ওই ইমাম যেখানে যাবে তুমিও যাবে সেখানে। আমার ইমাম যদি জান্নাতি মাওলা আলী, তো আমিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার ইমাম জান্নাতি না, জান্নাতের টিকিট দেনেওয়ালা। হ্যাঁ তো ভাই আমার, এই ইমামের শান আমরা শুনে বরদাস্ত না করতে পারে বলে ও শিয়া হয়ে গেছে। তাহলে ভাই শিয়া শিয়া বলতে গেলে এখন কাবার দিকে মুখ করে নামাজ পড়াটাও বন্ধ করো। তাহলে কেন? একটা কথা বলে দিই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতে অবতরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন। মক্কার শান বাড়লো না নবীর শান বাড়লো? মাশাআল্লাহ। যেখানে আজকে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলার মাজার পাক আছে, ফুরফুরা শরীফ বলা হলো। শরীফ কেন হলো না? একজন আল্লাহর ওলি বা চার শহীদের মাজার, আলো ওলিদের মাজার আছে, তাদের শান পাক, তার জন্য জায়গাটাও হলো শরীফ। তাহলে কোন বুজুর্গ হাস্তির কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাই। আমি ওই কাহিনী কেসা সুর দিয়ে বললে অনেকের ভালো লাগে, কিন্তু না, আমি ওই সুর কাহিনী কেসা দিয়ে মাথায় আগাছা ঢুকাতে চাইছি না। ঝালাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাচ্ছি। গাছ লাগাবো তো সলিড গাছ লাগাবো, ফসল ফলবে তো সলিড হবে। আগাছাগুলোকে সাফ করলে, না সাফ করলে গাছ দাঁড়াবে না। তাই আগাছা সাফ করার মতো কথা বলছি। যখন কোন ওলি কোন জায়গায় মাজার পাক হয়ে যায়, সেই জায়গাটা শরীফ হয়ে যায়। হিজলি শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, দাতা বাবার যে এখন কালিয়ারি শরীফ নাকি বলে, হ্যাঁ কালিয়ারি শরীফ। আর যেখানে যায় সব শরীফ হয়ে যায়। কার জন্য? আগে তো ছিল না, ফুরফুরার নাম ছিল বালিয়া বাসান্তি।
তারপরে হলো ফুরফুরা, তারপরে যখন অলিদের শান শহীদের শান তো শরীফ হয়ে গেল। তো যেখানে যেখানে শরীফ কেন না, জায়গার নাম বাড়ে, হাস্তির বুজুর্গানির শান শকতের জন্য জায়গার শান বেড়ে যায়। যেটা বলেন তা নবী মুস্তাফা মক্কাতে মদের ভাট্টি চলতো, কাবা ভেতরে মদের ভাট্টি চলতো, জেনা চলতো, আগলামবাজি চলতো। মক্কাতে মেয়েরা জন্ম হলে জ্যান্ত কবর দিত। বাপ মারা গেলে সৎমাকে সম্পত্তি হিসাবে ব্যবহার করতো। এরকম আইয়ামে জাহেলিয়াত নোংরা জামানা ছিল, কিন্তু ওই জায়গার নাম তো বদনাম হয়ে গেছিল, মক্কা গন্দেগী জায়গা হয়ে গেছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক হাস্তি, तमाम বিশ্বের নবী কুলের নবী শিরোমণি সুলতানুল আম্বিয়া সুলতান সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মক্কার ভূমিতে পাঠালেন। তো মক্কার শান বাড়লো না নবীর শান বাড়লো? আরে নবী का शान तो बहुत आला है, মক্কার শান বেড়ে গেল। হ্যাঁ, মক্কা শরীফ হয়ে গেল। এবার মক্কাতে নবী যাহা যাহা করেছেন তত শান গুণ দিতে হচ্ছে না। মক্কার এই শান ওই শান ওই শান ওই শান, যদি একটা না হয় তাহলে একটা শান কমে গেল। যে মক্কাটা এই শান থেকে দূরে, মক্কাতে এই জায়গাটা, মক্কার মতো এই জায়গাতে এই জায়গাটা, এই জিনিসটা হলো না, এটা থেকে দূরে কমই হয়ে গেল। তাহলে নবীর জন্য আসেন, মুলাহাজা খেয়াল করুন, নবীর জন্য যেমন মক্কার শান বেড়েছে, তাহলে নবী এলে যদি মক্কার শান বাড়ে, যে কাবা ঘরের ভেতরে মাওলা আলী এসেছেন সেই কাবার শান বাড়লো না আলীর শান বাড়লো? নবী এলে মক্কার শান বাড়ে, আর আলী কাবার ভেতরে এসেছে, কাবার শান বাড়বে না কেন? আদম গৌর করেন, আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ 1,23,999 জন নবী কে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল এবং তাদের উম্মতগণকে আল্লাহ একবারের জন্য হুকুম করেনি কাবাকে কিবলা করে সাজদা কর। শানই নেই, শান নেই। হালাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ বলা, কিবলা করার হুকুম দেওয়া হয়নি। একটা প্রমাণ নিয়ে আসুন কোন মৌলবী দিয়ে যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর আমলে বা তার আমলে বা সে নিজে বা তার উম্মতকে দিয়ে ওই কাবাকে কিবলা করে সাজদা করিয়েছে। তাওয়াফ চলছে, চুমুচাটা চলছে, সব চলছে, কিবলা করে নামাজ পড়ার হুকুম দেয়নি। কেন? মক্কাতে নবী যখন আসেনি তো মক্কার শান বাড়েনি, কেবলাতেও যখন আলী আসেনি তো কেবলা হবে কি করে? কেবলাতে আলী এলে তবে কেবলা হবে। কি কথা বুঝে আসছে ভাই? আলীওয়ালা যাদের মহব্বত আছে তাদের দিলে ভালো লাগবে, কারণ খুশবু তারই ভালো লাগে যার নাক আছে। খুশবু তার ভালো লাগে যার নাক আছে, আর যার শুনলেই মাথা ঘুরে যায় আলীর ফজিলত ভালো লাগবে না। অথচ ঢিপ ঢাপ ঢুকছোকে কেবলা করে আলী আলী করলে যদি শিয়া, তা আলী কাবা ঘরে এসেছে, কাবার শান বেড়ে গেছে, তুই কাবাটাকে ফিরিয়ে অন্য কিবলা করে নে, কারণ কাবার দিকে মুখ করে নামাজ পড়লেই শিয়া হয়ে যাবি। কাবার দিকে মুখ করে নামাজ পড়লে শিয়া হয়ে যাবি, শিয়া ফতোয়া দিয়ে তুমি বাঁচতে পারবে না। মাওলা আলীর শান আসেন, মাওলা আলী কিভাবে কাবা ঘরে, বাস তাফসীর বেশি করছি না, অল্প একটু দিয়ে নখদর্পণ করালাম, হেঁটে ঢুকালাম। এ শান কাবা ঘরের বেড়েছে আলীর জন্য। জোরে বলেন কাবা কেবলা হয়েছে তো আলীর বদৌলতে। মদিনাতে গিয়েও, মক্কাতে তো ছিলেন, মদিনাতে গিয়েও নবী 16 আর একটা রাওয়ায়াতে বলছে 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসকে কেবলা করেছেন, পূর্বগামী কেবলা বাইতুল মুকাদ্দাস। জি হ্যাঁ জি, কিন্তু বড় আশায় তাকিয়েছেন কবে এই কেবলাটা হবে, কবে এই কাবাটা কেবলা হবে। আসমানের দিকে তাকাচ্ছেন, কোরআন পাকে সূরা বাকারাতে আছে, হে নবী আপনি বারবার তাকাচ্ছেন, আপনার মনের চাহাত বুঝতে পেরেছি যে আমার জন্য মক্কার শান যে কাবাতে এলো তার শান কোথায়। হে নবী সাইদার হালতে আপনি কাবাকে কেবলা বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়তে পড়তে কেবলা
সিধা হালতে কাবাকে কিবলা বানানো হয়েছে। এই জন্য যে মসজিদে নামাজ পড়েছিলেন ওই মসজিদে কিবলা তাইন বলা হয়, মানে দুই কিবলার মসজিদ, এক বাইতুল মুকাদ্দাস আর এক কাবা কিবলা, কিবলা তাইন মসজিদ। তো এবারে কিবলা তাইন কেন হলো, কি করে হলো, কিবলা হলো কেন? কিবলা বাইতুল্লাহ ছিল আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর ছিল, বাইতুল্লাহ ছিল। কিবলা কখন হলো, কি করে হলো, বা কিবলার মর্যাদা কেন বাড়লো, আসলে কোরআন কি বলছে দেখি। এ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 42, ইয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন, ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়া আসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মাহবুব স্মরণ করুন যখন ফেরেশতারা বলেছিল যে হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পাক পবিত্র করেছেন এবং তোমাকে সারা বিশ্বের নারীদের উপর মনোনীত বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আয়াত পাকে একটা কথা গৌর করবেন, যেটা ভুলে যেতে পারি, যে হে মারিয়াম, আয়াত পাকে বলছে ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন, হে মারিয়াম সারা বিশ্বের নারীদের উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মনোনীত করা হয়েছে। খাতুনে জান্নাতের মর্যাদা কমে গেল না? কমে না? আয়াত বলছে তো সারা বিশ্বের নারীদের মধ্যে মা ফাতেমা তো আছেন, আর মা মারিয়ামের শান্ত বড় কোরআন বলছে। এখানে কি বের করবেন? হ্যাঁ, কিন্তু আমি এখানে কোরআন বলছি, এগুলো তো জাইব করতে পারবো না। হাদিস হলে না হয় ভুল বুঝি ঠিক বুঝি বলতাম বাতিল, কিন্তু কোরআন বলছে, কি বের করবেন? এ তো আবার অনেক গোড়া মোল্লা গোড়া তফসির করেছে, খালি কি বলবো এদের, মানে আল্লাহ মারবে। মানে এখানে কি বলবে, ফাতেমা থেকে তো শান মরিয়মের বাড়ি দিল। আরে কাম বাখাত, এই আয়াত পাক কবেকার, এই শান মানের কথা কবেকার? এখানে জাহেরা কথা বলা হচ্ছে, বাতেনা নয়। আরে মা ফাতেমার ওসিলায় বাবা আদমের ক্ষমা, তো সে তো আগে আসে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে নিসাইল আলামিন আলা নিসাইল আলামিন, হে মারিয়াম तमाम नारी विश्व नारी जो আছে মহিলা যত আছে তাদের থেকে তোমাকে শ্রেষ্ঠ করা হয়েছে, মর্যাদা মনোনীত করা হয়েছে। অর্থাৎ যে জামানায় মা মারিয়ামকে মনোনীত করা হয়েছে ওই জামানায় খাতুনের জান্নাত জাহেরাই নেই। না বুঝা গেল না? ওহো বুঝতে আরে হ্যাঁ না বলেন না, আরেকবার বলবো। মরিয়ম আলাইহিস সালামের জামানায় মা খাতুনের জান্নাত জাহেরে ছিলেন, প্রকাশ্যে ছিলেন। তাহলে ওখানে মা ফাতেমার কথা তো আসবেই না। জি আসবে। এখন तमाम মুত্তাকিনদের ইমাম আলী, তো নবীও তো মুত্তাকি, তো তারও কি ইমাম আলী নাকি? গৌর করেন, নবীর পরের স্টেজ আলী, তো মরিয়ম হচ্ছে ফাতেমার পরের স্টেজ। জোরে বলেন, মরিয়ম ফাতেমার পরের স্টেজ। রুহুল্লাহর মা, ঈসা রুহুল্লাহর মা, জাম্বুল্লাহর মা, ওহো নবীর মা, রাসূলের মা। জি বড় হাস্তি, বতুল বলা হয়েছে, মানে হায় নেফাস থেকে পাক। জি হায় নেফাস থেকে পাক। আর খাতুনের জান্নাত দুজন মহিলা পৃথিবীতে হায়াজ নেফাস থেকে পাক। জোরে বলেন। এনারা এখনই সন্তান জন্ম দেবে, আবার এখনই ওয়াক্ত হলে নামাজ পড়বে, এনাদের হায়াজ নেফাসের কোনো প্রশ্নই নাই। জোরে বলেন। জি তো এনাদেরকে বতুল বলা হয়েছে, যেটা মেয়েদের থাকে প্রায় এনাদের দুজনকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, মানে রকআউট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাওলা আলী আর মা ফাতেমার ব্যাপারটা তো একদম আড়াল করে দিয়েছে। দুটো নদী, কেউ কারোর সঙ্গে পানি মিলছে না। কোন নদী দেখেছেন গো? এক নদীর দুটো পানি। এই বাবু নদীর নামটা কি? এক নদীর দুটো পানি মিলছে না, দু রকমের পানি, দু রকমের পানি। একটা সাগর আছে না, দু রকম পানি, কেউ কারোর সঙ্গে মিলছে না। হ্যাঁ মিশরে আছে ওই নদীর নাম, সাগরটার নাম মনে আসছে না। একই সাগরের পানি, একদিকে পানসার একদিকে নীল ব্লু, কিন্তু কারোর সঙ্গে কারো মিলছে না, এই মুহূর্তে মনে আসছে না। তো এই রকম আলী আর ফাতেমা,
তার মানে যে স্বামী স্ত্রী যে মিলনটা আমাদের মতো নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অবাক হয়ে যাবেন না, ভাবান্তর পড়ে যাবেন, অবান্তর পড়ে যাবেন, ভাবান্তর পড়ে যাবেন। আরে মা মারিয়ামের যদি বিনা স্বামীতে ঈসা রুহুল্লাহ আসতে পারেন, তো আলিয়ার মা ফাতেমা আমাদের মতো না মিলন হলেও কি আসতে পারে না? এনারা তো পয়দা করনে ওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভাবছেন কি পাঞ্জাতন, পাঞ্জাতনকে কোথায় রাখছেন? বলে এরা মাসুম নয়, বেগুনা, বেগুনা নয়, গুনাহগার। আস্তাগফিরুল্লাহ, হাস চলতে গেছে না তোমার দিমাগ। শুনুন, মা মারিয়াম আলাইহিস সালাম সেই জামানা গাউসুল আজমের কদম তামাম ওলির গর্দানে, ঠিক না বেটি? তো কোন ওনার আব্বা ওলি নন? তো ওনারও গর্দানে, কস পাকের পাকে ওনার আব্বারও গর্দানে, শ্বশুরের গর্দানে, মাওলা আলী তো ওলি, তার গর্দানে, ইমাম হাসান হাসান ওলি, তার গর্দানে। আস্তাগফিরুল্লাহ। ওনার জামানাতে বা তারপরে উপরে নয়, যে ব্যাখ্যা করছে কামবাখাত মোল্লা জানে না, সে তার নিজে লুটে পুটে খাওয়ার জন্য দোকান চালাচ্ছে। তুমি নিজে ওলির শান ঘটাচ্ছ, মানে গস পাককে উপরে উঠাতে গিয়ে আরো কত ওলির গর্দান ছেড়ে দিচ্ছ, গুস্তাখ হয়ে যাচ্ছ, মাওলা আলীর শানকে ঘটাচ্ছ। যে নবী বোররাকে পা উঠাতে পারেনি, একজন কাঁধে পেতে দিয়েছে। কেন ওখানে ইমাম হাসান হোসেন ছিলেন না? যে নবী বলছেন আমার ঠিকানা আমার আহলে বাইত, নবী একটাও বলেননি যে আমার ঠিকানা গস পাক বা খাজা, আমার ঠিকানা আমার আহলে বাইত। আমাকে যদি পেতে চাও আমি মুহাম্মদ তোমাদের পাইয়ে দেবো, আমার আহলে বাইতের মধ্যে পাইয়ে দেবো। আমাকে পাবে তো আলী থেকে পাবে, আমাকে পাবে তো খাতুনে জান্নাত থেকে পাবে, আমাকে পাবে তো হাসান হোসেন থেকে পাবে। তো নবী কি তখন পাঞ্জাতনের মধ্যে চারকে ছেড়ে গিয়েছিলেন? সুবহানাল্লাহ, ছেড়ে গিয়েছিলেন। আমাদের তরিকার মধ্যে এগুলো কিছু বাড়াতে বাড়াতে গিয়ে এমন জায়গায় ঠেকাচ্ছে যে আজকে 72 ফিরকা থেকে আমাদের শুনতে হচ্ছে। কেন? তাহলে যেখানে ইমাম হাসান হোসেন আছেন, জি, যেখানে মাওলা আলী আছেন, আরে ওনাদের শান, আহা, বরং নবী সাহাবাদের কাঁধে চেপেছেন, কিন্তু আজ পর্যন্ত কোন আহলে বাইতের কাঁধে নবী চেপেছেন? নবী কদম সাহারা নিতে পারে, সাহাবারা নিতে পারে, কোন সাহাবাকে কাঁধে চাপায়নি। নবীর শান এত বুলন্দ, নবীর উপরে সাহাবা নয়, কিন্তু নবীর শান এত বুলন্দ, বুলন্দ হওয়া সত্ত্বেও আলীর কদমকে নবী কাঁধে সওয়ার করিয়েছেন, ইমাম হাসান হোসেনকে পিঠে সওয়ার করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি নবীকে চিনলে তবে তো ওদেরকে দেখতে পাবে। যখনই নবীকে দেখতে যাবে, নবীর চেহারা দেখবে, তো নবীর চেহারা দেখতে গেলে নবীর কাঁধে আলীর কদম দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখতে গেলে আলীর কদম দেখতে পাবে, আর নবীকে দেখতে গেলে হাসান হোসেনের সুরত দেখতে পাবে। তো ওখানে গাউসুল আজম কাঁধ বাড়ি দিয়েছে, নবীর কষ্ট হচ্ছে না, দেখছিলেন। যেখানে কারবালায় আবাল বিদ্যা বলতে সব সঁপে দিয়েছে আমার নবীর দিনের কিছু যারা ক্ষতি না হয়, আর সেখানে নবীর কষ্ট হবে, ওনারা কান বাড়াবেন না, ওনারা হাত বাড়াবেন না। ভাই ঘর কোথায় কোথায় কথা বলতে বলতে অন্য রুটি চলে যায়। তো ভাই এগুলো একটু বাড়াবাড়ি করাটা আদৌ ঠিক নয়। যেখানে যার শান সেখানে তার শান রাখা দরকার। আমি গস পাক ওনার কদম জুতার মোবারকের ধুল আমার মাথায়, আমি ওনার যিনি যে ঘরে সবার হতেন ওনার পায়ের ধুল আমি হতে পারবো না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে ওলির শান, আমার পীরের শান বাড়াতে গিয়ে কোন সাহাবার উপরে গুস্তাখি না হয়ে যায়, মাওলা আলীর উপরে গুস্তাখি না হয়ে যায়, আর হাসান হোসেনের উপরে গুস্তাখি না হয়ে যায়, ওনার আব্বা ওলি, ওনার শ্বশুর ওলি, ওলি ভাই ওলি, ওনাদের উপরে কদম না চেপে যায়, গুস্তাখি না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে এইরকম ফিরকা, এরকম গান দেখে যেন বাঁচায়। বলুন সকলে আমিন।